জগৎকে কিন্তু সেই কারণমুখী উৎসমুখী করে তোলার জন্য তিনি আসেন এবং জীবনের মূল সমস্যাগুলির সমাধান দেওয়ার জন্য। তাই আমাদের যে বর্তমান জীবন, এই বর্তমান জীবনের মূল সমস্যাই হচ্ছে সেই মনুষ্যত্বহীনতা। আমরা মনে করছি করোনা মহামারী একটা বিরাট মহামারী যা আমাদেরকে শেষ করে দিল, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন যে মনুষ্যত্বহীনতার মতো মহামারী আর কিছু নেই। আর এই মনুষ্যত্বহীনতা তৈরি হয় যদি সেই মানুষ ঠিক করে তৈরি না হয়। আদর্শ দাম্পত্য থেকে, আদর্শ বিবাহ থেকে, সুসংগত বিবাহ থেকে যদি মানুষ ঠিক করে তৈরি না হয়, তাহলেই আসে মনুষ্যত্বহীনতা নামক মহামারী, যে মহামারীতে আজকে সমগ্র সমাজ ছেয়ে গেছে। কেননা আমরা সবকিছু ঠিক করে কিনি। একটা কাঁসার থালা, আমি মুর্শিদাবাদের মেয়ে, বহরমপুরের মেয়ে, আমাদের কাঁসা জগৎ বিখ্যাত। আমরা একটা কাঁসার থালা কিনতে গিয়েও বাজিয়ে দেখে নেই। কেন বাজিয়ে দেখি? ওই সাউন্ডটা দেখে বুঝতে পারি যে এটা সঠিক কাঁসা কিনা বা এতে ভেজাল মেশানো আছে কিনা। শ্রী ঠাকুর বললেন আমরা বাড়ির রাঁধুনি খুঁজতে, গাড়ির ড্রাইভার খুঁজতে, ব্যবসার অংশীদার খুঁজতে যতটুকু তৎপরতা নেই, ততটুকু তৎপরতা, ততটুকু আমরা কিন্তু বিবাহের জন্য নিই না। তার জন্যই কিন্তু আজ এই মনুষ্যত্বহীনতা নামক মহামারী। এই মনুষ্যত্বহীনতা আমাদের জীবনটাকে, আমাদের সমাজটাকে, আমাদের জগৎটাকে একদম নষ্ট করে দিচ্ছে। শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদেরকে তাই আদর্শ দম্পতি এক কথায় কিভাবে হবে এটা বলা খুবই খুবই মানে খুবই কষ্টকর। কেননা এই জায়গাটা পালন করতে গেলে একজন নারীকে সতী নারী হয়ে উঠতে হবে। আগে জাতক তবেই জাতি। শ্রী ঠাকুর বললেন না, নারী হতে জন্মে জাতি, আগে জাত। জাত মানে যে জন্মাচ্ছে। অনেকেই বলেন আগে জাত পরে জাতি। না, জাত নয়, আগে জাত। জাত মানে সন্তান, আগে জাত পরে জাতি। জাত অর্থাৎ নবজাতক যদি ঠিক না হয়, বিবাহের মাধ্যমে, আদর্শ দাম্পত্যের মাধ্যমে যদি না হয়, তাহলে সেই নবজাতক কখনো কিন্তু সম্পূর্ণ সুসংগত মনুষ্যত্বের অধিকারী হয়ে উঠতে পারে না। তার কাজই হয় তখন সেই শ্রেয়কে মানে ডিসঅনার করে চলা, বিধ্বংসী হয় তার আচার আচরণ, এবং তার সদা সর্বদা সেই নিজের সাথে সে নিজে পেরে ওঠে না। তার অন্তরে এমনতর দ্বন্দ্ব, এমনতর সমস্ত গুলো চলতে থাকে। তাই শ্রী ঠাকুর বললেন যে সতী নারী অর্থাৎ স্বামী মনোবৃত্তা অনুসারী, একরতি পরায়ণা। একজন নারীর যদি চরিত্র বহুধা বিভক্ত হয়, তার মাথায় যদি বহু পুরুষের ছাপ তার মস্তিষ্কে রয়ে যায়, তাহলে কখনো সন্তান কিন্তু তেমনতর হন না। কেননা সেই সন্তানও কিন্তু সেই বহুধা বিভক্ত চরিত্রের অধিকারী হয়ে যায়। তার মস্তিষ্কেও কিন্তু তখন সেই লোলুপতা, নারী বা পুরুষ যে রূপেই সন্তান জন্মগ্রহণ করুক, তার মধ্যে যে আদর্শহীনতা, লোলুপতা, তার মধ্যে ব্যভিচারী স্বভাব। তাই তো ঠাকুর বললেন না যে বেমিশেল এবং অপগণ্ড তৈরি হয়। আদর্শ দাম্পত্য তৈরি করতে গেলে সুসন্তান, রাষ্ট্র পূজার অর্ঘ্য জানিস সুপ্রজননের সুসন্তান, যে অর্ঘ্যে দেশবাসী সব বিপদ হইতে পাই ত্রাণ। তাহলে রাষ্ট্র পূজার অর্ঘ্য করে গড়ে তুলতে হবে সন্তানকে। কেননা বিবাহের এবং দাম্পত্যের মূল সুর কিন্তু সুসন্তানের জন্ম দেওয়া এবং সৃষ্টিকে সেই উন্নয়ন এবং বিবর্তনের পথে এগিয়ে নিয়ে যাওয়া, নিজেও উন্নয়নের পথে যাওয়া এবং সন্তানকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া। আর ছোট 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 ভাবে প্রতিটি ঘরের সন্তান যদি
সুসন্তান হয়, তাহলেই তো জাতি সঠিকভাবে তৈরি হয়। সঠিক জাতি, আগে জাত তবেই জাতি। তাই নারীর ভূমিকাই হচ্ছে সুপ্রজনন। আমরা মনে করতাম, আমি মনে করতাম এক সময়, যে যখন কিশোরী ঠাকুরের বাণীগুলো পড়তাম, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, বা নারীর বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন, আমার মনে হতো যে প্রজনন কর্মটা তো উভয়েরই, স্বামী এবং স্ত্রীর, তাহলে কেন নারীর বৈশিষ্ট্য হিসাবে দিলেন ঠাকুর? কিন্তু আজ বুঝি যে নারীর বৈশিষ্ট্য, কেননা নারী যেমন হবেন তার উপরে নির্ভর করবে তাদের দাম্পত্য জীবনের মূল সুর কেমন চলবে, এবং তার সেই সন্তানটিকে কেমন কেমন হবে। ঠাকুর বললেন না, সেই অযুত কাজের মাঝে থেকেও আগ্রহেরই বলে, এরকম একটা ছড়া আছে। যাই হোক, মানে যত কাজই আমার থাকুক না কেন, আমি সেই তাকে ইষ্টে অনুপ্রাণিত করে, তার মধ্যে নারায়ণের মানে দেবভাব সঞ্চারিত করে, তার মধ্যে নারায়ণের আবির্ভাব ঘটিয়ে, তারপরে যদি আমি অভিগমন করি এবং আনত হই শ্রদ্ধায়, ভালোবাসায়, কৌশলে, এমনকি ঠাকুর কৌশল কথাটাও ব্যবহার করেছেন, তবেই কিন্তু তার থেকে যে কোটি কোটি বীর্য, কোটি কোটি শুক্রাণু আসে, তার মধ্যে উন্নততম শুক্রাণুটিকে কিন্তু আমি আহ্বান করে আমার গর্ভে তাকে পরিস্ফুট করতে পারি। এটাই নারীর প্রজননের বৈশিষ্ট্য। এই জন্যই নারীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, এবং শেষ ও সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্য নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা এবং প্রজনন, এই সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্য হচ্ছে এই প্রজনন, নারী বৈশিষ্ট্য। তাই নারীকে আমাদের, এই যে ঠাকুর একবার বললেন না, যে আজকাল সতীত্বকে অনেকে কুসংস্কার বলে মনে করে, অথচ এটা জাতীয় উন্নতির একটা মূল জিনিস, জাতীয় উন্নতি। তাই ঠাকুর বললেন যে প্রচারের ভিতর দিয়ে নাটক, নভেল, গল্প, সিনেমা ইত্যাদির মধ্যে দিয়ে সকলকে সচেতন করে তুলতে হয়। পুরুষ হচ্ছেন পূরণকারী, পুরুষ পূরণ করবেন, সমগ্র সংসারকে তিনি পূরণ করবেন, নারীকে তিনি পূরণ করবেন। আর স্ত্রী তার বিভিন্ন রূপ নিয়ে, যখন তিনি স্ত্রী তখন তিনি স্বামীকে বেষ্টন করে তৃপ্তি লাভ করবেন, যখন তিনি বধূ তখন তিনি বহন করবেন, যখন তিনি পত্নী তখন তিনি পালন করবেন, যখন তিনি ভার্যা তখন তিনি ভার বহন করবেন, ভার গ্রহণ করবেন। আর মূল সুর হলো জায়া, তখন তিনি জাত করবেন, জাত করবেন সুসন্তান, এবং তার দ্বারা জাতীয় উন্নতি হবে। নারী হতে জন্মে জাতি, নারী জাতির প্রাণ, নারীর কোলে যুগে যুগেই আসেন ভগবান। তবেই কিন্তু ভগবান আসবে, তবেই নারীর কোলে ভগবান আসবে। আজকে নারীর কোলে এই যে মহাপুরুষ, সিদ্ধ পুরুষ, যোগী পুরুষ, এরা আসেনি তো যদি মা ভালো হয়। আমরা এমন দেখতে পাই কি, যে অত্যন্ত মহাপুরুষ ব্যক্তিত্ব কিন্তু তার মা ভীষণ খারাপ ছিল? কখনো দেখতে পাই না, কোনোদিন দেখতে পাই না। মা ভালো না হলে ছা ভালো হয় না, যেমন মা তেমন ছা, এরকম একটা কথায় আছে। তাই মাকে, অর্থাৎ নারীকে, আদর্শ দাম্পত্যের যে মূল চাবিকাঠি, সেই নারীকে, জায়াকে সঠিক হতে হয়, তবেই কিন্তু দাম্পত্য সঠিক হয়, সুখের হয়, সুন্দর হয়। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, লোক কল্যাণার্থে আচার্যনিষ্ঠ কর্মমত্ততা, আমি একেই বলি সন্ন্যাস। আর সতী স্ত্রীরা কম সন্ন্যাসী নন। তাহলে সতী স্ত্রীদের শ্রী শ্রী ঠাকুর সেই সন্ন্যাসীর স্তরে সম্যক রূপে ন্যস্ত, যিনি কার প্রতি? দুই পতির প্রতি। সতী নারীর দুই পতি, একজন হচ্ছেন সেই জগৎপতি, আর একজন হচ্ছেন জীবনের পতি, যার সাথে তার সত্য তপা পরিণয় হয়েছে।
সেই জগৎপতি এবং জীবনের প্রতি, এই দুই পতির প্রতি যখন সতী স্ত্রীরা সেই আচার্যনিষ্ঠ কর্মমত্ততায় আনত হন, তখনই তিনি সন্ন্যাসী হয়ে ওঠেন। সম্যক রূপে নস্ত, নিজেকে যখন নষ্ট করেন, নষ্ট মানে কি, একদম মানে সমস্তটুকু দিয়ে তাকে দিয়ে দেওয়া, ডিভোশন। তাই শ্রী ঠাকুর বলছেন যে সতীত্বের সার্থকতা আবার স্বামীকে ইষ্ট প্রাণ করে তোলা। আদর্শ দাম্পত্য তখনই হবে, অনেক জায়গায় আমরা দেখি, আমার নিজের জীবনে এটা ঘটেছে যে আমার স্বামী বা আমার পরিবার, আমার শ্বশুর বাড়ির পরিবার কিন্তু ঠাকুরের বা ইষ্টের পথে, তারা অন্যভাবে ইষ্টকে মেনেছেন বা তারা নানা রকম প্রচলিত দেব দেবতার পুজো করেছেন। আমার স্বামী বরাবরই খুব ধর্ম প্রাণ, কিন্তু জীবনের মূল সুরটা ইষ্টকেন্দ্রিক, সেইটা তিনি জানতেন না বা তারা জানতেন না। তাই ঠাকুর বললেন যে সতীত্বের সার্থকতা আবার স্বামীকে ইষ্ট প্রাণ করে তোলা, তাতে আবার তারই লাভ, স্ত্রীরই লাভ। ইষ্টপ্রাণ স্বামীর স্ত্রী 5 সেকেন্ডের জন্য স্বামীকে পেয়েও মনে করেন যেন আমি গঙ্গা স্নান করে উঠলাম। ইষ্টপ্রাণ স্বামীর সঙ্গ যদি 5 সেকেন্ডের জন্য সতী পান, মনে হয় যেন গঙ্গা স্নান করে উঠলাম। আমরা স্নান করি না, এই যে সকালবেলায় আমি স্নান করেছি বলে আজকে আমি চুল টুল খুলেই বসেছি, কেননা চুল একদম ভেজা। তা আমরা স্নান করি পবিত্র হওয়ার জন্য, শুচি শুদ্ধ হওয়ার জন্য। আমরা গঙ্গায় স্নান করি আরো বেশি পবিত্র শুচি শুদ্ধ হওয়ার জন্য। তাহলে সতী স্ত্রী যদি সেই 5 সেকেন্ডের জন্য স্বামীকে পান, তাহলে তার মনে হয় যেন গঙ্গা স্নান করে উঠলাম। এই গঙ্গা স্নান করে ওঠার যে মূল কথাটা, সেটা কিন্তু স্বামীতে নারায়ণের ভাব যদি আমরা করে দিতে পারি, তাকে ইষ্টকেন্দ্রিক আদর্শ কেন্দ্রিক পথে চালিত করে, এটাও নারী পারেন। এই জন্য আজকে আচার্যদেব কিন্তু নারীদের উপর নির্ভর করছেন। আজকে ডিপি ওয়ার্ডসে নারীদেরকে, মায়েদেরকে যেতে বলছেন, কেননা একজন মা যদি আরেকটা বাড়িতে গিয়ে আরেকজন মাকে যদি তিনি উদ্বুদ্ধ করে দিতে পারেন, কোন বাড়ির মা যদি ইষ্টকেন্দ্রিক পথে উদ্বুদ্ধ হয়, তো সেই বাড়ির দাদাকে তিনি নিশ্চয়ই করে তুলতে পারবেন, পারবেন। একজন দাদা ইষ্টপ্রাণ হলে মাকে নাও করে তুলতে পারেন, কিন্তু একজন মা যদি প্রকৃত ইষ্টপ্রাণা হন, তাহলে কিন্তু তিনি তার স্বামীকে ইষ্টপ্রাণ করে তুলতে পারবেন। এটাই হলো সতীত্বের মূল লক্ষণ। সৎ মানে কি? অস ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অস্তিত্ব এবং বিদ্যমানতা। এই অস্তিত্ব অর্থাৎ বাঁচা বাড়া, অস্তিত্ব মানে থাকা বাঁচা, আর বিদ্যমানতা মানে থেকে বেড়ে ওঠা। তাহলে এই যে বাঁচা বাড়ার পথে চলা, সেটাই তো সতীত্ব, মানে সৎ কথার অর্থ। সতের স্ত্রীলিঙ্গ সতী। আর সেই বাঁচা বাড়াটা যেন সেই যতগুলো কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, তেমনতর পথে হয়। স্বামী মনোবৃত্তানুসারী বা এগোরতি সম্পন্না অবশ্যই তাতে হতে লাগে। তাই শ্রী ঠাকুর বলছেন যে সেই 5 সেকেন্ডের মধুময় স্মৃতি বর্ণনা করতে গিয়ে সে একখানি মহাভারত রচনা করে ফেলতে পারে। 5 সেকেন্ডের স্মৃতি বর্ণনা করতে গিয়ে সে একখানি মহাভারত রচনা করতে পারে। আদর্শ দাম্পত্য যদি থাকে, আদর্শ দম্পতি যদি হয়, তবে এটাই সত্য। সে 5 সেকেন্ডের মধুময় স্মৃতি মহাভারত তৈরি করে দিতে পারে। তাই তো সতী নারী তার সেবা সাহচর্য দিয়ে স্বামীকে পুষ্ট তুষ্ট করেন। তিনি শ্রান্ত ক্লান্ত হয়ে এলে তার পরিচর্যা করেন, আশ্রয় দেন। তবেই তো সে আদর্শ দাম্পত্যে সতী নারীর প্রকৃত লক্ষণ, প্রকৃত বৈশিষ্ট্য, এইগুলি মানে বিকশিত হতে দেখা যায়। স্বামীকে প্রেরণা দেওয়া, ওই যে নারী নীতিতে শ্রী ঠাকুর বলছেন না, যে নজর রাখিও তোমার স্বামী যেন
তোমাতে সুস্থ স্বাস্থ্য ও প্রেরণা পুষ্ট থাকিতে পারেন, কিন্তু তোমাতে মূঢ় ও সমাহিত না হন। তোমার তুষ্টি পুষ্টি যেন তার লক্ষণীয় না হয়, বরং তোমার প্রেরণায় তিনি যেন আদর্শে উদ্দাম হইয়া বিশ্ব সেবায় নিরত থাকিতে পারেন। আর এইটি যেন তোমার তৃপ্তির তুষ্টির সুখ ও গর্বের আরাধনা বলিয়া হৃদয়ে স্থান পায়, মহিমময়ী ও সুখী হইবে। এই তো আদর্শ দাম্পত্যের মূল কথা, এই তো আদর্শ দম্পতির মূল কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেকটি জায়গায় পরতে 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 বলে গিয়েছেন। আমরা পড়ি না, আমরা জানি না, তাও ভাগ্যিস করোনা মহামারী এসেছিল, তাই তো আজকে আমরা পড়েছি। প্রত্যেকের হাতে প্রত্যেকটা গ্রন্থ আজকে রয়েছে। আজকে আমার খুব ভালো লাগে এই লিঙ্কটা, যে এখানে প্রচুর বাণী পাঠ হয়। শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো তো আমরা বাণীর মধ্যেই পাবো, শ্রী শ্রী ঠাকুরকে আমরা অনুভব করতে পারবো বাণীর মধ্যে। তাই দাদারা কিন্তু বাণী পাঠ প্রচুর রাখেন এবং আরো আহ্বান করেন, আরো ৩-৪টি বাণী করতে চান। এটা আমার ভীষণ ভালো লেগেছে আজকের লিঙ্কে, বা লাগে প্রতিদিনই, যে বাণীর মধ্যে আমরা তাকে পাই, তার মূল সুরটা আমরা পাই। আমরা যত পড়বো তত জানবো, আর যত জানবো তত মানবো। আর আমরা মানবো বলেই জানবো, আমরা মানি তাই জানি, আমরা যদি না মানি তাহলে আমরা জানতে পারি না। তাই শ্রী শ্রী ঠাকুর অনেক, আমার হয়তো সময় হয়ে গিয়েছে, অনেক কথা, এত কথা বলা তো সম্ভব না। শ্রী শ্রী ঠাকুর যা বলে গিয়েছেন আমরা গোটা জীবনে সেটা পড়ে শেষ করতে পারবো না, তারপরে বলা তো অনেক পরের ব্যাপার। তাই মূল কথাটা হলো যে সেটা সুসংগত বিবাহ, আদর্শনিষ্ঠ স্বামী বা আদর্শনিষ্ঠ করে তোলা, তাকে যদি নাও বা থাকেন, সকলেই যে দীক্ষিত তা তো নন, কিন্তু নারী যদি দীক্ষিত হন, নিষ্ঠপ্রাণা হন, তাহলে তাকে অবশ্যই করে তুলতে পারবে। এবং তারপরে শ্রদ্ধায়, ভক্তিতে, ভালোবাসায়, আদরে, কৌশলে, স্নেহে তাতে আনত হয়ে, উপগত হয়ে আদর্শ সন্তানের জন্ম দেওয়া, এবং তারপরে আবার সন্তান কিভাবে জন্ম দিয়ে তাকে কিভাবে আদর্শ সন্তান রূপে মানুষ করে তোলা যায়, তার ব্যাখ্যাও আমার ঠাকুর প্রচুর দিয়েছে। সকলে ভালো থাকুন। যাদের ঘরে ঘরে যারাই বিবাহিত হয়েছেন তাদের সন্তানদের কিন্তু, বা তাদের যদি সন্তান না হয়, তাহলে প্রথম থেকে এই জিনিসগুলোকে মেনে চলে সন্তানের জন্ম দেওয়ার চেষ্টা করুন। তবেই এই মনুষ্যত্বহীনতা নামক মহামারী দূর হবে। আর সেটা করতে পারেন একজন মা, একজন নারী, একজন জায়া, একজন স্ত্রী। জয় গুরু জানাই সবাই, সকলের মঙ্গল। জয় গুরু।